আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। গত কয়েকদিন যাবৎ ধরে আমি ভাবতেছিলাম যে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গেন্ডারি থেকে রস বের করা হয়। এজন্য আজকে ফজরের নামাজ পড়েই চলে আসলাম গেন্ডারি ক্ষেতের পাশে কিভাবে গেন্ডারি থেকে রস বের করা হয় দেখার জন্য। আমি আসার সাথে সাথেই দেখলাম এক ভাই মেশিনটাকে স্টার্ট করার জন্য চেষ্টা করতেছে। কিন্তু সারা রাত্র ঠান্ডা বেশি থাকার কারণে মেশিনটি চালু হচ্ছিল না। কয়েকবার চেষ্টা করার পর অবশেষে মেশিনটি চালু হলো। এবার তারা মেশিনের মধ্যে গেন্ডারি দেওয়া শুরু করে দিবে। এখানে যে শুধু গেন্ডারি থেকে রস বের করা হয় তা নয়, বরং গেন্ডারি থেকে রস বের করার পর এগুলোকে একটি বড় হাঁড়ির মধ্যে ওঠানো হয়। তারপর এগুলোকে দীর্ঘক্ষণ জাল করতে হয়। জাল করতে, করতে এক পর্যায়ে এগুলো ভীষণ ঘন হয়ে যায়। তখনই এটাকে বলা হয় গেন্ডারির গুড়। আর আপনি জেনে অবাক হবেন যে এই গুড় প্রতি কেজি ৳১৫০ করে বিক্রি করা হয়। আপনি চাইলে এগুলোকে কিনে নিয়ে দীর্ঘ ৬-৭ মাস আপনি বাড়ির মধ্যে রেখে দিতে পারেন এবং বিভিন্ন সময় আমাদের মা-বোনেরা বিভিন্ন মিঠা জাতীয় পিঠা বানায়। সেগুলোর মধ্যে আপনি এই গুড়কে ব্যবহার করতে পারেন এবং মেহমান আসলে তাদের সামনে পরিবেশন করতে পারেন। দেখতে খুবই সুন্দর দেখা যায়। শুধু যে দেখতে সুন্দর তাই নয়, বরঞ্চ এগুলো সাধারণ গেন্ডারের রসের তুলনায় খেতে দ্বিগুণ মিষ্টি হয়। আর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, আপনারা যারা বাজার থেকে বিভিন্ন ধরনের গুড় কিনে আনেন বাড়িতে খাবার জন্য, সেগুলোতে অনেক রকমের ফরমালিন যুক্ত করা হয়, যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। কিন্তু এগুলো একদম ফরমালিন মুক্ত। কোনো ধরনের ভেজাল এর মধ্যে নেই। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে এগুলোকে মেশিনের মাধ্যমে প্রস্তুত করা হয়। এগুলোকে আপনি নির্দ্বিধায় সংগ্রহ করতে পারেন। এই মেশিনের আওয়াজটা একদম আমাদের গ্রামাঞ্চলের ক্ষেত খামার চাষ করার জন্য যে ট্রাক্টর রয়েছে সেই ট্রাক্টরের মতো। ট্রাক্টর আপনারা অনেকে চিনতেও পারেন, আবার নাও চিনতে পারেন। কিন্তু যারা গ্রামাঞ্চলে থাকেন তারা অবশ্যই চিনবেন যে ট্রাক্টর কাকে বলে। এই যে দেখুন মেশিনের পাশে স্তূপ করে রাখা আছে গ্যান্ডারিগুলো। এই যে গ্যান্ডারিগুলোকে আপনি দেখতে পাচ্ছেন, এগুলো সাধারণত আমরা যে সমস্ত গ্যান্ডারিগুলো বাজার থেকে সচরাচর কিনে খাই তার থেকে অনেকটাই ভিন্ন হয়। আপনাদের যাদের গ্যান্ডারি সম্বন্ধে ধারণা আছে তারা বিষয়টিকে বুঝতে পারবেন। দেখুন এই সেই হাঁড়ি, যে হাঁড়িটার কথা কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে বলেছিলাম, যার মধ্যে গ্যান্ডারির রস রেখে টানা ২-৩ ঘন্টা ধারাবাহিকভাবে জাল করা হয়। তারপর হয় গেন্ডারির গুড়। এই যে দেখুন চুলার ভিতরের অংশটা কতটুকু গভীর। এইরকম চুলা এখানে আরো অনেকগুলো রয়েছে। চুলাগুলোর মধ্যে এখনো আগুন দেওয়া হয়নি। পুরো প্রসেসটা দেখতে হলে সন্ধ্যা পর্যন্ত থাকতে হবে। কিন্তু আমাদের কাছে এত সময় নেই। এখন আমরা এখান থেকে ক্যান্ডেলের রস খাবো। এই যে দেখুন এক ভাই রস তুলে, তুলে সবাইকে খাওয়াচ্ছে। এখন সে একজন মুরুব্বিকে দিল, তারপর আমি খাবো। রস খাওয়ার আগে আপনাদেরকে বলে নিই, আমার এই পেজটি একদম নতুন। যারা আমার এই পেজটিকে এখনো ফলো করেননি, তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন। আমাদের একটা সমস্যা হচ্ছে, আমরা গান বাজনা এবং সিনেমাগুলোর যে ভিডিও আছে ওগুলোর মধ্যে লাইক শেয়ার করি। কিন্তু কেউ যখন ভালো কোনো ভিডিও ছাড়ে তার ভিডিওগুলোর মধ্যে আমরা লাইক, কমেন্ট, শেয়ার করি না। আমার মনে হয় এই কাজটি একদমই ঠিক নয়। তাই আমরা একজন আরেকজনের পাশে থেকে তাকে এগিয়ে যাওয়ার জন্য আমরা সাহায্য করব। তাহলে আমরা সকলেই এই পথে সফল হতে পারবো। যাই হোক, আমার রস খাওয়া শেষ হয়ে গিয়েছে। এখন আমরা চলে যাব। খোদা হাফেজ সবাই। আসসালামু আলাইকুম।